রাজাপুর মহল্লা কর্তৃক আয়োজিত আজকে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আজিজুল ভাই এখানে উপস্থিত। আজকে উঠান বৈঠকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং গণশিবিরের সাবেক সফল সভাপতি এবং ২ নং ওয়ার্ডের সাবেক ৩ বারের সফল ইউপি সদস্য জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইব্রাহিম মেম্বার। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং গণশিবিরের শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক আমার মামা জনাব মোহাম্মদ মাহাতাব আলী বিষয় এবং আপনাদের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহাতাব আলী বিশ্বাস সহ আমি অ্যাড্রেস করলাম না, সময় সংক্ষিপ্ত, সহ এখানে উপস্থিত বিএনপি পরিবারের সবাইকে জানাই আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা এবং আগামী ১৬ তারিখে যিনি এই রাজাপুর স্কুলে পদার্পণ করবেন সে আমাদের প্রিয় নেতা এবং আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যিনি নাটোরের পক্ষে ভোট করবেন এবং তার মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুদু ভাইয়ের পক্ষ থেকে এবং হরিশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আমাদের এই আজকের অনুষ্ঠান দুটি পর্ব। প্রথম পর্ব হচ্ছে আগামী যে ১৬ তারিখ, একটা দিন আপনাদের কাছে আমাদের ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অনুরোধ থাকলো, আপনারা যেহেতু কাজ করেন এখন কিন্তু সকলেই ছেলেরা যারা বিলে কাজ করে তারা সকলেই 2টা পর্যন্ত কাজ করে সর্বোচ্চ, আদান দিলেই শেষ। আর মা বোনেরা যারা আছেন এখানে আপনাদের কাছে আমাদের অনুরোধ, রাতের রান্নাটা আপনারা দুপুরে সেরে নেবেন। একটা দিন আপনাদের কাছে আমরা চেয়ে, প্রতিদিন আমরা চাই না, একটা দিন আপনাদের কাছে চেয়ে নিয়েছি। আপনারা ওই দিনটা ১৬ তারিখ আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা দলে দলে যোগদান করে এই রাজাপুর যে সমাবেশটা হবে উঠান বৈঠক, আমরা যেন উঠান বৈঠকে না থাকতে পারি, আমরা সমাবেশে পরিণত হতে পারি। আমরা এমন একটি নেতা আপনাদের এখানে পদার্পণ করবে, তুলু ভাই যেখানে চা খায় সেখানে সমাবেশ হয়ে যায়, তুলু ভাই যে পথ দিয়ে হেঁটে যায় সে পথে মিছিল হয়ে যায়। সেই আমাদের নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। দ্বিতীয়টি হচ্ছে আগামীতে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো প্রকার ভেদাভেদ থাকে, ছোটখাটো যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে আমাদেরকে বলবেন, আমরা সেরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে কোনো প্রকার কোনো কারণে। আরো একটি কথা বলতে চাই, যদি এই মহল্লায় বিএনপির কোনো নেতা কর্মীর দ্বারা কেউ যদি অপমান লাঞ্ছিত কোনো কিছু হন, আপনারা আমাদেরকে বলবেন। আমরা ওই একজনের জন্য দলে কোনো ক্ষতি আমরা করতে দেবো না, ধানের সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে আপনারা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আগামীতে ধানের শীষে ভোট দিয়ে তুলু ভাইকে বিজয়ী করে তুলু ভাইয়ের অসমাপ্ত উন্নয়নমূলক কাজকে সমাপ্ত করা সার্বিক স্বাগত কামনা করে আমি আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইকে এই পর্যায়ে আমাদের